আল্লাহ তাআলা বলেন, হে মানুষ মন দিয়ে শুন, হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ তাআলা আগের আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমাদেরকে নির্দিষ্ট করছেন আল্লাহ, কিন্তু এই আয়াতের মধ্যে আল্লাহ আমাদেরকে নির্দিষ্ট করেন নাই। আল্লাহ ডাক দিয়েছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষেরা শুনো, মা গররাকা বিরাব্বিকাল কারীম, দুনিয়ার কোন সৌন্দর্য, দুনিয়ার কোন ভালোবাসা, দুনিয়ার কোন নেশা আমি আল্লাহর থেকে তোমাদেরকে দূরে সরিয়ে নিয়ে গেল? বান্দা, আমার চাইতেও কি সুন্দর কিছু আছে নাকি? তোমরা আজকে সুন্দর বস্তু যদি দেখো, ওইটার দিকে তাকাইয়া থাকো। সুন্দর জিনিস দেখার জন্য টিকিট কেটে কেটে দেখতে যাও, চিড়িয়াখানায় সুন্দর সুন্দর জিনিস, ওইগুলো দেখার জন্য বান্দা টিকিট কেটে কেটে তুমি যাও। কিন্তু এই সুন্দর বস্তু তো আমি আল্লাহ তৈরি করছি, শুধু আমি আল্লাহ তৈরি করি নাই, আমি আল্লাহ এত সুন্দর করে জমিনকে সাজাইছি। আরে আমাদের নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ তাআলা এত সুন্দর করে এই নবীকে বানাইছেন। আল্লাহ তাআলা বলেন, আমি আমার ইউসুফ নবীকে দুনিয়ার অর্ধেক সৌন্দর্যই দিয়ে দিছি। সুবহানাল্লাহ, অর্ধেক সৌন্দর্য আমার ইউসুফ নবীর মধ্যে আমি আল্লাহ দিছি। ওই যে জুলাইখা যখন ইউসুফ নবীকে কলঙ্ক দেওয়ার জন্য অপকর্ম করতে গেছিল, এবার জুলাইখাকে সবাই বলে, তুমি এই কাজ করলে কেন? বলে, আমি মুখে বলবো না, প্রমাণ দিব। কি প্রমাণ? যারা আমার নামে কথা বলে সবাইকে দাঁড়া করাও। দাঁড়া করাইছে, প্রত্যেকটা দাসীর হাতে একটি করে চাকু, একটি করে আপেল কিংবা কমলা যেটাই হোক হাতে দিছে, দিয়ে বলতেছে, তোমরা এখানে দাঁড়াও, আমি যখন ইউসুফ নবীকে ডাকবো, ইউসুফ নবী আসবে, তার চেহারার দিকে তাকায় তোমরা ফল কাটবা, দেখি কয়জনে কাটতে পারে। যখন জুলাইখা ডাক দিছেন, হ্যাঁ ইউসুফ ভিতরে আসো, ইউসুফ নবী যখন গেটের থেকে হেঁটে হেঁটে আসে, ওই দাসী বান্দি গুলো ইউসুফ নবীর চেহারার দিকে তাকিয়ে যখন ফল কাটতেছিল, ফল কাটতে কাটতে নিজেদের হাত কেটে ফেলছে, টেরি পায় নাই যে আমার হাত আমি কেটে ফেলছি। এত সুন্দর ছিল আমাদের ইউসুফ নবী। সাহাবায়ে কেরাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে জিজ্ঞেস করে বলেন, আম্মা জান, ইউসুফ নবী এত সুন্দর, ইউসুফ নবী এত সুন্দর, তাহলে বলেন না আমাদের নবীকে আল্লাহ কত সুন্দর করে বানাইছে? সুবহানাল্লাহ। আম্মা বলেন না, ইউসুফ নবী এত সুন্দর, সবাই ইউসুফ নবীর প্রশংসা করে, আমাদের নবী কতটা সুন্দর একটু বলেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, এই সাহাবীরা শুনো, ইউসুফ নবীকে দেখে তো দাসীরা আঙুল কেটেছিল, ইউসুফ নবীর জায়গায় যদি আমার নবী থাকতো, তারা হাত আর আঙ্গুল কাটতো না, কলিজাটাই কেটে হলাইতো, টেরও পাইতো না যে কি কাটতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এই যে দুনিয়ার এত সৌন্দর্য, এটা কে দিবেন? কথা কয় না। যে আল্লাহ দুনিয়াকে এত সুন্দর করে সাজাইছে, সে আমার আল্লাহ কেমন সুন্দর, আমার সেই রব কত সুন্দর। পয়গম্বর মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গেছে আল্লাহর সাথে কথা বলার জন্য। কথা বলতে বলতে এক পর্যায়ে যখন মুসা নবী তুর পাহাড়ে উঠে, আল্লাহ তাআলা বলেন, ইয়া মুসা ফাখলা আনা আলাইক, এই মুসা জুতা খুলে, এটা পবিত্র জায়গা। মুসা নবী চিন্তা করে বলে, যদি কোনো মানুষ আমাকে ডাকে, হয় পিছন থেকে না হয় সামনের থেকে, হয় ডান দিক থেকে নয় বাম দিক থেকে আওয়াজ আসবে, কিন্তু আমাকে যে জুতা খোলার আওয়াজ দিল, এটা তো চতুর্দিক থেকে আসতেছে। মুসা নবী বলেন, কে আপনি? বলে, আনা রব্বুক, আমি তোর রব, আমি তোর মালিক। মুসা নবী ডাক দিয়ে বলে, মালিক, রব্বি আরিনি, রব্বি আরিনি, আয় আল্লাহ, আপনাকে আমি দেখতে চাই, আপনাকে আমি দেখতে চাই। আপনার আওয়াজ এত সুন্দর, না জানি আপনি মালিক কত সুন্দর। আল্লাহ, আপনার আওয়াজ এত সুন্দর, না জানি আপনার চেহারাটা কত সুন্দর। মুসা নবী বলেন, আল্লাহ, রব্বি আরিনি, আপনাকে আমি দেখতে চাই। আল্লাহ বলেন, লান তারানি, এই মুসা শোন, আমাকে দেখার ক্ষমতা তোর মধ্যে নাই, আমাকে তুই দেখতে পারবি না। যতই তুই চেষ্টা করো না কেন, আমি আল্লাহকে দেখার ক্ষমতা তুই মুসার ভিতরে নাই। এই জন্য আমার নবীকে যখন আল্লাহর ভাষায় দাওয়াত দিছেন, আমার নবীকে জমজমের কূপের পানি দিয়ে কলবটাকে পরিষ্কার করে নিছে। যদি শহরের মধ্যে আগুন লাগে, আগুন লাগলে ফায়ার সার্ভিস আসে কিনা বলেন? ফায়ার সার্ভিস দেখবেন ওদের জামা পয়রা আসে যেন আগুনে ক্ষতি করতে না পারে। পুলিশ প্রশাসন যখন আসবে, তাদের জামা পয়রা আসে। আল্লাহ বলে, দুনিয়ার কোন মানুষ, কোন ব্যক্তি, কোন নবী আমি আল্লাহকে দেখে সহ্য করতে পারবে না।
এই জন্য আমি আল্লাহ আমার নবীকে যখন আমার বাসায় দাওয়াত দিছি, আমি আমার নবীর কলবটাকে আগে পরিষ্কার করেছি। আমি আল্লাহকে যেন আমার নবী দেখতে পারে ওইভাবে বানায়া আমি আমার নবীরে আমার বাসায় নিয়ে আসছি। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আল্লাহর দেয়া সুন্দর, আল্লাহর দেয়া জিনিস যদি এত সুন্দর হয়, সে মালিক আমার কত সুন্দর। সুবহানাল্লাহ। যে আল্লাহর আওয়াজ এত সুন্দর, মুসা নবী পাগল হয়ে গেছে, আল্লাহ তোমার আওয়াজ এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর, আল্লাহ একটাবার দেখা দাও না। আল্লাহ বলে পারবি না, তো সহ্য করতে পারবি না। এই জন্য আল্লাহ অভিযোগ করতেছেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিস, কোন সৌন্দর্য আমি আল্লাহর থেকে তোমাদের দূরে সরিয়ে নিয়ে গেছে? কোন দুনিয়ার মহব্বতে তোমরা পড়ছো? কোন দুনিয়ার ভালোবাসায় আমি আল্লাহর থেকে জুদা হয়ে গেছো? বান্দা, আজকে তুমি দুনিয়ার মহব্বতে পড়ে, দুনিয়ার মায়ায় পড়ে, আজকে যখন ফজরের আজান হয়, জোহরের আজান হয়, আসর, মাগরিব, এশার আজান হয়, আল্লাহ বলে 5টা বার দিনে তোকে আমি আল্লাহ ডাকি, কিন্তু একবারে ডাকো বান্দা তুমি মসজিদে আসো না, একবারেও তোমাকে আমি আল্লাহ পাই না, আমি আল্লাহ বেজার না। না না, বান্দা যখন ফজরে আসো নাই, আমি আল্লাহ চিন্তা করি তুমি জোহরে অবশ্যই আসবা। আল্লাহ বলেন যখন জোহরে আসো নাই, আমি আসরের জন্য অপেক্ষায় থাকি। যখন আসরে আসো নাই, আমি আল্লাহ চিন্তা করি তুই বান্দা মাগরিবের সময় আসবি। যখন মাগরিবে আসো নাই, আল্লাহ বলেন আমি চিন্তা করি আমার বান্দা ঘুমানোর আগে আমার সাথে কথা বলবে, বান্দা এশার নামাজ মসজিদে গিয়ে পড়বে। যখন আমি এশার নামাজে মসজিদে গেলাম না, আল্লাহ বলে বান্দা তাও তোর উপরে আমি আল্লাহ বেজার না, আমি আল্লাহ তোর উপরে নারাজ না, আমি আল্লাহ তাকাইয়া থাকি। বান্দা তুই 5 বেলার নামাজে মসজিদে আসতে পারো নাই, বান্দা তুমি তাহাজ্জুদের নামাজে যদি উঠে দাঁড়াও, আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহকে মাফ করার জন্য আমি আল্লাহ প্রথম আসমানে চলে আসি। আল্লাহ বলেন বান্দা কত গুনাহ তুই করছো, বল কত গুনাহ করছো, গুনাহের কোনো শেষ নাই। আল্লাহ বলে যত গুনাহ তুই করবি, এই গুনাহ করার পরে যদি দিলের মধ্যে আফসোস আসে, আল্লাহ বলে আমি সাথে সাথে তোর গুনাহগুলো মাফ করে দিব, সাথে সাথে আল্লাহ মাফ করে দিবে। আল্লাহ বলেন কত পরিমাণ গুনাহ করছো বলো, কত পরিমাণ নাফরমানি করছো বলো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমাদেরকে মাফ করব, আমি আল্লাহ মাফ করব। ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা। আল্লাহ বলেন আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের কাছে মাফ চাও, ইন্নাহু কানা গাফফারা, নিশ্চয় আল্লাহ মাফ করবে, নিশ্চয় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবে। আল্লাহ তাআলা মাফের ঘোষণা দিলেন কেন? কারণ ওই যে শয়তান আল্লাহ তাআলাকে চ্যালেঞ্জ করছে, আল্লাহ এই আদম নবীর জন্য আমাকে আপনি অভিশপ্ত করছেন, এই আদম নবীর জন্য আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আমি একজন মানুষকেও জান্নাতে যাইতে দিব না, আমি চতুর্দিক থেকে গুনাহ করাবো, চতুর্দিক থেকে গুনাহ করি আমি বান্দাদেরকে জাহান্নামে পাঠিয়ে দিব। আল্লাহ বলে পারবি না, পারবি না, পারবি না। আল্লাহ বলেন শয়তান তুই কেমনে ধোঁকা দিবি? তো আল্লাহ আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে এসে গুনাহ করাবো, সামনের থেকে গুনাহ করাবো, পিছনের থেকে গুনাহ করাবো। আল্লাহ বলে তুই চতুর্দিক থেকে আমার বান্দাকে গুনাহ করাবি। আমার বান্দা যদি মসজিদে গিয়ে আমি আল্লাহকে আল্লাহ বলে সেজদা, কপালটাকে সেজদার মধ্যে লাগায়া দেয়, আমার আল্লাহ বলেন কপালটাকে সেজদায় দিতে দেরি আমি আল্লাহ গুনাহ মাফ করতে দেরি করি না। আল্লাহ রে শয়তান তুই কতই গুনাহ করাবি, গুনাহ করে জাহান্নামে পাঠাইতে চাস, আমি আল্লাহ তো পাঠাবো না। তুই সারা দিন গুনাহ করাবি, 20 বছর 40 50 বছর পর্যন্ত আমার বান্দা গুনাহ করবে, ঠিক আছে, 50 বছর পরেও যদি এইটা আফসোস করে আল্লাহ 50টা বছর কাটাইলাম তো নাফরমানি করেই কাটাইলাম, আল্লাহ বলে এই আফসোস যদি বান্দার দিলের মধ্যে আসে, আমি আল্লাহ 1 সেকেন্ড তো দেরি করি না, সাথে সাথে আমি আল্লাহর গুনাহ মাফ করে দিই। এই জন্য আল্লাহ বলছেন ভয় করো কাকে? আল্লাহকে। কাকে ভয় করতে বলছেন? আল্লাহকে যদি ভয় করি আমরা গুনাহ করতে পারবো? কথা বলে না।
আল্লাহকে যারা ভয় করে গুনাহ করতে পারে, ওই যে বলতেছিলাম আমি অন্ধকারের মধ্যে আমি একা, জি অন্ধকারের মধ্যে আমি রুমে একা, আমার পাশে কেউ নাই, আমার সাথে কেউ নাই, আমি এখানে অপরাধ করি, আমি গুনাহের কাজ করি, আমার মা দেখে না, আমার বাবা দেখে না, আমার সমাজের লোক দেখে না, প্রশাসন দেখে না, কেউ দেখে না, একজন দেখেন, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন তিনি কে? কেউ আমার খবর রাখেন না, রাখেন কে? এটাকে এমনি এমনি বললাম না, আল্লাহ বলছেন ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ বলেন এই বান্দা তোমরা কি মনে করছো আমি আল্লাহ তোমাদের খবর রাখি না? না না, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, যখন যা করো তুমি সব আমি আল্লাহ দেখি, সব লেখা হইতেছে, আমলনামার মধ্যে লেখা হইতেছে, সব কিয়ামতের ময়দানে আল্লাহ আমাদের সামনে তুলে ধরবেন, বলবেন এই যে নে তোর আমলনামা, কি করছো দুনিয়াতে, এখানে কইরা দেখো, কয়টা আমল সওয়াবের কাজ করছো গুইনা দেখো, কয়টা খারাপ কাজ করছো গুইনা দেখো। ওইদিন সব দেখাবে, সব দেখাবে। বান্দারা ওইদিন বলবেন মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহ তাআলা বলেন ওইদিন মানুষগুলো বলবেন মালি হাযাল কিতাব, এটা কিসের বই, কিসের আমার আমলনামা, লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। অন্ধকারের মধ্যে গুনাহ করছি, রুমের মধ্যে গুনাহ করছি, আমার সাথে কেউ ছিল না, কেউ দেখে নাই, আমার মা দেখে নাই, আমার বাবা দেখে নাই, আমার সমাজের মানুষ দেখে নাই, পৃথিবীর কেউ দেখে নাই, কিন্তু লেখা হইছে, লেখা হইছে। ওই দিন বান্দা বলবে আল্লাহ এটা কিসের বই দিবেন আমাকে, আমি অন্ধকারে গুনাহ করছি, কেউ দেখে নাই, কিন্তু এখানে লেখা হয়ে গেছে। আল্লাহ আমি এখানে গুনাহ করছি অন্ধকারে, আমার সাথে কেউ ছিল না, আল্লাহ এটাও দেখি ফেরেশতারা লিখে ফেলছে। ওই দিন বান্দাগুলো বলবে আজকে যদি আমি আমার আমলনামা আমার হাতে না পাইতাম, কবরটাই যদি আমার শেষ ঠিকানা হয়ে যাইতো, তো আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হইতো না। আল্লাহর সামনে দাঁড়াই আছি যেহেতু গুনাহ হয়ে গেছে, জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। এইজন্য আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সাবধান সাবধান, মুসলমান না হয়ে কবরে আসবে না, মুসলমান না হয়ে কেউ কবরে আসবে না। যদি মুসলমান হইতে চাই আল্লাহর ভয় আমাদের লাগবে, যদি মুসলমান হইতে চাই আমল আমাদের করতে হবে। আল্লাহ তাআলা বলেন কেমন ভয়, কেমন ভয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন হে ইবনে কাব, আপনি আমাকে বলেন তাকওয়া কাকে বলে, আল্লাহর ভয় কাকে বলে? উমরের মতো সাহাবী আরেকজন সাহাবীর কাছে বলতেছেন ভাই বলেন তাকওয়া কাকে বলে? ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় কারি ছিলেন, নবীজির কারি ছিলেন, বড় মাপের একজন সাহাবী। ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ফজরের নামাজ পড়ে বাসায় চলে গেছে। বাসায় যাওয়ার পরে ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরআনুল কারীম পাঠ করে পড়তেছে দেখে আল্লাহর রাসূল ইবনে কাবের সামনে দাঁড়াইয়া আছে। ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের দিকে যখন নজর পড়ছে তেলাওয়াত বন্ধ করে দিয়েছে। আল্লাহর নবী বলেন এই ইবনে কাব তেলাওয়াত বন্ধ করলি কেন? ইবনে কাব ডাক দেয় বলে ওগো পয়গম্বর, ওগো আল্লাহর নবী, আপনার উপরে এই কুরআন নাজিল হইছে আর আপনার সামনে আমি তেলাওয়াত করব, এটা এত সাহস আমার হয় নাই। আল্লাহর নবী ডাক দেয় বলে ইবনে কাব তেলাওয়াত কর, তোর তেলাওয়াত শোনার জন্য আল্লাহ আমাকে পাঠাইছেন। সুবহানাল্লাহ। এই কাব তেলাওয়াত বন্ধ করলি কেন? বলে নবী এই কোরআন আপনার উপরে নাজিল হয়েছে, আপনি আমাদের শিক্ষক। বলে হ্যাঁ। বলে আপনার সামনে তেলাওয়াত করব, আমার সাহস হয় না। সুবহানাল্লাহ। আমার সাহস হয় না। নবী বলেন এই কাব তেলাওয়াত কর, তোর তেলাওয়াত শোনার জন্য স্বয়ং আল্লাহ আমাকে পাঠাইছে। ইবনে কাব বলেন আল্লাহু সাম্মানি, নবী আল্লাহ কি আমার নাম দিছে? বলে হ্যাঁ, আল্লাহ তুই কাবের নাম নিয়ে বলছে নবী আপনি ইবনে কাবের তেলাওয়াত শুনেন, আমি নিজেও ইবনে কাবের তেলাওয়াত শুনি। তো ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা ছোট মাপের সাহাবী না বড় সাহাবী? ইবনে কাব যেমন বড় সাহাবী, উমর কি ছোট? কথা কয় না। উমর রাদিয়াল্লাহু তাআলা ছোট না বড়?
বড়। তারপর উমর বলেন, এই ভাই কাব বলেন না আল্লাহর ভয় কাকে বলে, বলেন আল্লাহর ভয় কাকে বলে। ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই উমর শুনেন, আপনি কখন এমন রাস্তায় হাঁটছেন যে রাস্তাটা একদম চিকন, এই আমাদের এদিকে তো পানি হয়, মাঝে মাঝে একটা বাঁশের উপরে ব্রিজ হয় না, এক বাঁশের উপরে হাঁটতে হয় না। ইবনে কাব বলেন, এই উমর, এত চিকন রাস্তায় কোনোদিন হাঁটছেন? বলে, হ্যাঁ আমি তো অনেকবার হাঁটছি। বলে, এমন চিকন রাস্তা, অন্ধকার, কিচ্ছু দেখা যায় না, চারপাশে শুধু কাটা আর কাটা, এই বাঁশ এতটুকু চিকন রাস্তা দিয়ে আপনাকে হাঁটতে হবে, এই রাস্তা দিয়ে হাঁটতে গেলে আপনি কেমনে হাঁটবেন উমর? তো উমর বলেন, এত বিপজ্জনক রাস্তায় যদি হাঁটি, আমি আমার জামাটা গুটাবো, গুটিয়ে একদম জোরসোর হয়ে আমি আস্তে আস্তে করে সতর্কতার সাথে আমার পা সামনের দিকে বাড়াবো। ইবনে কাব বলেন, এইটার নামই হচ্ছে তাকওয়া। সুবহানাল্লাহ, এটার নাম কি? তাকওয়া। পুরো দুনিয়াটাই তো আমার গুনাহের কাঁটা, পুরো দুনিয়াটা আমার কি? গুনাহের কাঁটা। এখন আমাকে বাঁচতে হবে, আমাকে এটা চিন্তা করতে হবে, এই যে আমি টাকা ইনকাম করতেছি, এটা হালাল না হারাম? কথা কয় না, বাঁচতে হবে না? এই যে আযান হয়, মসজিদে অনেকে যায় অনেকে যায় না, চিন্তা করতে হবে যারা গেছে তারা কি আর যারা যায় নাই তারা কি, চিন্তা করতে হবে না? হ্যাঁ, এটাই বলছেন, এটার নামই হচ্ছে তাকওয়া। আমি দুনিয়াতে চলতে গেলে আমি কোন কাজ করতে পারবো, কোনটা করতে পারবো না, কোনটা আল্লাহ ধরতে বলছেন, কোনটা ছাড়তে বলছেন, রাসূল কোনটা হুকুম করছেন, কোনটা থেকে দূরে থাকতে বলছেন, এটা জানতে হবে কিনা বলেন? যদি জানতে পারি তো আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তাহলে তোমরা প্রকৃত মুসলমান। আর একটা গুণও যদি তোমাদের মধ্যে না থাকে, আবু জাহেলের যে অবস্থা হয়েছে, নমরুদের যে অবস্থা, ফেরাউনের যে অবস্থা, তোমাদের একই অবস্থা, ঠিক কি না? যারা আল্লাহর হুকুম মানবে না তাদের অবস্থা তো একই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, এই যে তাকওয়া, এই যে তাকওয়া আসতেছে, আল্লাহর ভয় কাকে বলে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন সফরে বের হয়ে গেছে, সফরে বের হয়ে যাওয়ার পরে অনেক দূর চলে গেছে, পানি পিপাসা লাগছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায় দেখে একজন রাখাল, সে বকরি চড়ায়, মাঠে বকরি চড়ায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিলেন, ভাই রাখাল শুনো, এই যে তোমার এতগুলো বকরি, আমাকে একটা বকরির দুধ দহন করে খেতে দাও, আমার বড় পিপাসা লাগছে। ওই রাখাল তো চিনে না এটা কে, উমরও নিজের পরিচয় দেন না, নিজের পরিচয় গোপন রেখে বলতেছেন, রাখাল একটা বকরির দুধ দহন করে আমাকে তুমি খাওয়াও। রাখাল বলে, অনুমতি নাই, অনুমতি নাই, আমার মনিব বলছে যদি অধিক পানির পিপাসা লাগে একমাত্র আমি এটার দুধ দহন করে খেতে পারবো, কিন্তু আপনাকে দুধ দহন করে খাওয়াবো এটার অনুমতি আমার মালিক আমাকে দেন নাই, অতএব আমি আপনাকে দিতে পারবো না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ রাখালকে একটু পরীক্ষা করা দরকার। আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পুরো অর্ধেক পৃথিবী রাজত্ব করেন তখন। ওই রাখালকে ওমর ডাক দিয়ে বলে, রে রাখাল, তোমাকে আমি একটা বুদ্ধি দেই, শোনো, আমি তোমাকে এই বকরির জন্য কিছু টাকা দেই, এই টাকা দিয়ে তুমি তোমার সংসার পরিচালনা করতে পারবে, তোমার চলা সমাজে সহজ হয়ে যাবে। ওই রাখাল ডাক দিয়ে বলেন, রে মুসাফির, আমার মালিক যখন আমি আসছি বকরিগুলো গুনে গুনে আমাকে দিয়েছেন, আমি যখন আমার এই বকরিগুলো নিয়ে চলে যাব, আমার মালিক যদি জিগায়, এই তোকে বকরি দিলাম 100, এখানে 99টা, আরেকটা কোথায়? ওমর ডাক দিয়ে বলেন, এই রাখাল শোন, যদি তোর মালিক বলে দিলাম 100, 99টা কেন, 100 কথা বলেন, আমি উদাহরণ দিতেছি, বকরি দিলাম 100, 99টা কেন, আরেকটা কি করছো? তখন তুই বলবি যে জঙ্গলের থেকে একটা বাঘ এসে একটা ধরে নিয়ে গেছে। যদি এটা বলে তো মালিক বিশ্বাস করবে না, সন্দেহ করবে যে বাঘ নিতেই পারে, স্বাভাবিক। আমাদের আশেপাশে অনেকে মুরগি পালে না, কুকুর একটা মুখে নিয়ে চলে গেলে কিছু করার থাকে, অনেকে ছাগল নিয়ে চলে যায়, অনেকে হাঁস নিয়ে চলে যায়, হয় কি হয় না? বলে উমর বলে, রাখাল এই কথা বলবি তোর মুনিবকে গিয়ে যে উপর পাহাড় থেকে একটা বাঘ আসছে, বাঘ এসে বকরি একটা নিয়ে গেছে। রাখালের জবাবটা দেখেন, আমরা যদি হইতাম এইখানে, যদি টাকা অফার করতো, আরে এখন তো সম্পদের জন্য ভাই ভাইয়ের মাথা ফাটায়, ঠিক না? আর যদি টাকা অফার আসে তো কথাই নাই, কিন্তু রাখাল কি জবাব দেয় দেখেন। রাখাল বলেন, এই মুসাফির, আমি যদি আমার দুনিয়ার মুনিবকে বলি আমার এখান থেকে একটা বকরি বাগে নিয়ে গেছে, আমার মুনিব আমাকে বিশ্বাস করবে, আমার মুনিব কিচ্ছু বলবে না, কিন্তু ইয়া হাদা ফাইনাল্লাহ, এই মুসাফির
পীর শোন, আমার মুনিবকে যে আমি মিথ্যা বললাম, কিন্তু আমার আরেকজন মুনিব যে আমার মাথার উপরে আছে, আমার ওই মুনিব যদি কিয়ামতের ময়দানে বলে, হে রাখাল বল, মালিকের আরেকটা ছাগল তুই কি করছিলি, তখন আমি যদি বলি বাগে নিয়ে গেছে, কাজ হবে না, কাজ হবে না। আল্লাহর সামনে মিথ্যা কথা চলবে না। আমি যদি তোমাকে মিথ্যা কথা বলি, আমার আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করি, আল্লাহর সামনে দাঁড়ানোকে ভয় করি। এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। ওমর খুশি হয়ে গেছে, আরে কি সুন্দর যুবক, এরকম যুবক যদি আমার সমাজের মধ্যে হয়, কোনো দুর্নীতি থাকতে পারবে? কোনো চুরি থাকতে পারবে? কোনো অন্যায় অবিচার সমাজের মধ্যে থাকতে পারবে? একটাও পারবে না। ওমর বলে, আরে যুবক, তোর মতো যুবকই তো আমাদের সমাজে দরকার, তোর মতো যুবকই আমার সমাজে দরকার। ওই যুবক বলে, আপনি কে? বলে, আনা খলিফাতুল মুসলিমিন ওমর। এখন যুবক কাঁপে, পরিচয় যখন পেয়ে গেছে তো যুবক কাঁপতেছে, ভয় পাইতেছে। আরে যেখানে বাঘের হয় সেইখানেই সন্ধ্যা হয়। কারে কি বইলা বলাইছি? প্রেসিডেন্টকে আমি এত ভাবে খারাপ ভাষায় কথা বলে ফেলছি, আরে আজকে মনে আবার গর্দান চলে যাবে। কিন্তু ওমর বলেন, না রাগাল, ভয় পাইস না। আরে তোর মতো যুবক যদি আমার সমাজে থাকে, তোর মতো যুবক যদি আমার দেশে থাকে, এই দেশটা স্বর্ণের দেশ, সমাজটা স্বর্ণের সমাজ হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এক মহিলা, একটা মেয়ে, স্বামী নাই, খুব অভাবে সংসার পরিচালনা করে, দুধ দহন করে তার সংসার পরিচালনা করে। ওমর একদিন রাস্তা দিয়ে হাঁটে, তো হাঁটার সময় দেখে একটা ছোট তাঁবুর থেকে কি যেন ফিস ফিস আওয়াজ শোনা যায়। ওমর গিয়া কান লাগাইয়া দিছে। আরে ওমর তো এমন শাসক ছিল, দিনের বেলা রাজ্য পরিচালনা করত, আর রাতের বেলায় ঘুরে ঘুরে দেখতো আমার কোন কোন প্রজা কষ্টে আছে। তো কান লাগাই দিছে, দেখে ভিতর থেকে মা বলতেছেন, এই মেয়ে, আজকে না দুধ কম হয়ে গেছে, কালকে যদি সময় মতো সঠিক দুধ দিতে না পারি, না খেয়ে থাকা লাগবে। কাজ করে দুধের মধ্যে পানি মিশাও। আছে না আমাদের দেশে? কথা কই না নাই আপনার ওই জায়গায়? একজনের দুধ কিনতে গেছে, দুধ কিনা বাসায় সাইকেল দেখে চিংড়ি মাছ, সাইকেল দেখে কি চিংড়ি মাছ। পরের দিন গেছে, এই দুধওয়ালা, দুধের মধ্যে চিংড়ি মাছ কেন? আমার গাভী নদীতে পানি খাইতে গেছিল, হয়তো পানির লোকে চিংড়ি মাছ খেয়ে ফেলছে, এজন্য দুধের সাথে চিংড়ি বেরোচ্ছে। এরকম আছে না নাই? একজন দুধ বিক্রেতা গেছে একজন পীরের কাছে মুরিদ হওয়ার জন্য। তো মুরিদ হওয়ার সময় পীর সাহেব জিজ্ঞেস করছে, তুই কি করস? আমি দুধ বিক্রি করি। পানি মিশাসনি? আমার কথা কয় না, তার মানে বুঝাইলো পানি মিশাই। আমার মুরিদ হয়েছে, সাবধান, দুধের মধ্যে পানি মিশাইতে পারবি না, সঠিক দুধ বিক্রি করবি, আল্লাহ বরকত দিবে। ঠিক আছে, যেহেতু মুরিদ যেহেতু হয়েছে, তো পীর সাহেবের কথা মানতে হবে না। চলে গেছে। বেশ কিছুদিন পরে আবার আসছে, আসার পরে বলে, এই মুরিদ বল, তোর দুধের ব্যবসা কেমন? কয়, আলহামদুলিল্লাহ, অনেক ভালো। কয়, কি করস? কয়, আগে দুধের মধ্যে পানি মিশাইতাম, এটা তো আপনি না করছেন, এখন দুধের মধ্যে পানি দেয় না, পানির মধ্যে দুধ ঢেলা দিই। এখন দুধের মধ্যে পানি দেয় না, পানির মধ্যেই দুধ ঢেলা দেয়। আমি আপনার কথা মানছি, আমি আপনার বিরুদ্ধে যাই নাই। এরকম লোক আছে না নাই? বলেন, আছে না নাই? মেয়ে ডাক দেয়, বলেন, মা, এখানে তো দুধের পানি মিশাবো ঠিক আছে, কিন্তু আমার আল্লাহর সামনে যাইতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ওই দিনকে ভয় করো মা, ওই দিনকে ভয় করো। পরের দিন ওমর চলে গেছে, পেয়াদা পাঠায় দিয়েছে, যাও অমুক বাসায় গিয়া দেখবা মা আর মেয়ে দুজনকে ধরে নিয়ে আসো, দুইজনকে ধরে নিয়ে আসো। মহিলা আর মেয়েকে যখন ডাকছে, ওই মহিলা তো ভয় পেয়ে গেছে, হ্যাঁ আজকে উমর বুঝি শুই না বলাইছে, আজকে আর রক্ষা নাই। উমর যাওয়ার পরে বলে, এই তুই দুধের পানি মিশাইতে বলছিস কেন? ওই মহিলা কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে। কই, মাফ করে দেন, আর কোনোদিন মেশাবো না। কই, মাফ করতে পারি একটা শর্ত, মাফ করতে পারি একটা শর্ত। কি শর্ত? কই, তোর মেয়ের আরে আমার পুলার বউ বানায় দে, তোর মেয়েটা গুলোকে আমার পুলাটা বিয়ে করাইবার চাই। কি কস? কই, তো আলহামদুলিল্লাহ। এটা আরে উমরের মতো প্রেসিডেন্টের ছেলে বিয়ে করায় একজন গরিবের মেয়েকে কেন? কারণ উমর দেখে এই মেয়ের মধ্যে টাকা না থাকলেও আল্লাহর ভয় আছে, টাকা না থাকলেও কি আছে? আল্লাহর ভয় আছে। এই জন্য আল্লাহ বলছেন, সাবধান, ওই যে মুসলমান না হইয়া কবরে আসবি না। মুসলমান যদি হইতে চায়, আল্লাহর ভয় আমাকে আনতে হবে, 1 নম্বর শর্ত। কার ভয় আনতে হবে? কথা বলে না, কার ভয়? আল্লাহর ভয়। আল্লাহর ভয় কাকে বলে? আমি যা কিছু করব আমি চিন্তা করব যে এখানে কি আমার আল্লাহ এটা করতে বলছেন না করার নাই, এটা কি আমার আল্লাহ আমার জন্য হালাল করছেন না হারাম করছেন, চিন্তা করার দরকার আছে না নাই? বলেন।
এই জন্য আল্লাহ রাসূল বলছেন ওই যে আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানার মতো। একটা মানুষ যদি জেলখানায় যায় সে তার মন মতো কাজ করতে পারে না। আজকে যে এখানে আপনারা বসছেন, এখন আপনারা যদি চান এখান থেকে ওটা চা খাইতে যাবেন, কেউ আটকাইতে পারবে? এইখান থেকে ওইটা ঘুমাইতে যাবেন, কেউ আটকাইতে পারবে? কেউ কিচ্ছু করতে পারবে না, আপনি স্বাধীন। কিন্তু যদি জেলখানায় যান, জেলখানার থেকে আপনার মনে চাইছে একটু যাই বাসায় গিয়ে দেখা করে আসি, সম্ভব? কথা কয় না? আপনার মন চাইছে একটু বিরিয়ানি খেয়ে আসি, সম্ভব? মন মতো চলা যায়? জেলখানায় কিচ্ছু করা যায় না। জেলারের যে নিয়ম আছে, প্রধানমন্ত্রী যে নিয়ম কানুন করে দিচ্ছে, ওই নিয়মের ভিতরে তোমাকে থাকতে হবে। এক চুল পরিমাণ বাইরে যাওয়ার সুযোগ নাই। আল্লাহ তাআলা বলেন আমি যে ইসলাম দিছি, ইসলামের গন্ডির ভিতরে থাকা লাগবে। এক চুল পরিমাণ এদিক সেদিক করতে পারবে না, এক চুল পরিমাণ এদিক সেদিক করতে পারবে না, তাহলে মুসলমান হইতে পারবে। তাহলে কি হইতে পারবা? মুসলমান। ওই যে নবী বলছে দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো, ব্যবসা করবেন। আল্লাহ তাআলা বলছেন আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ বলছেন আমি ব্যবসাকে হালাল করছি, সুদকে হারাম করছি। যখন আপনি ব্যবসা করতে যাবেন তখন চিন্তা করবেন এই পার্সেন্টেজের মধ্যে আমার সুদ আছে কিনা, এই সাইটটার মধ্যে আমার সুদের কোনো কারবার আছে কিনা। যদি থাকে বন্ধ, কারণ এটা আমার আল্লাহ নিষেধ করছে। যদিও দুনিয়াতে চলা কষ্ট, কারণ দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো। এখন অনেকে আছে আমাদের সমাজে ফজরের নামাজ পড়ে কোদাল কান্দে নিয়ে সুবহানাল্লাহ জিকির করতে করতে মানুষের আতাল ঘুমায়। আছে না নাই বলেন? কথা বলেন। এমনও মুরব্বী আছে, সন্তানরা বলছে বাবা কোনো কাজ করার তোমার দরকার নেই, তোমার বয়স হয়েছে, মসজিদে যাবে, তাবলীগ করবা, ভালো কাজ করবা। হ্যাঁ, ফজরের নামাজ পড়ে এত বড় একটা তাসবিহ নিয়া, এক হাতে কোদাল আর এক হাতে তাসবিহ নিয়ে সুবহানাল্লাহ কইতে কইতে যায়, আর খেতে গিয়া বাতর সোজা করে আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, একটা করে কুদ মারে, আরেকটা কি কয় সুবহানাল্লাহ। আল্লাহ তুমি আমার হায়াতটা দিছিলা দেখে আতাল কুবে খাইতে পারতেছি, নাহলে পারতাম না। হ্যাঁ, জায়গা কিনবার যান, এই আপনার জমিন কি কম হবে নাকি মাপে? দুই হাত বেশি ছাড়া কম হবে না, দুই হাত বেশি ছাড়া কম হবে না। দুই হাত বেশি কেন? প্রত্যেক দিন ফজরের পরে জিকির ফিকির আমি আতাল ঘুমাইছি, প্রত্যেকদিন ফজরের পরে আমি জিকির ফিকিরে আতাল ঘুমাইছি। আল্লাহ কই দুনিয়াতে জায়গা বাড়াইছো, আহো আমার কাছে, আহো আমার কাছে। ফেরেশতাকে মাইর তো খাও নাই, আহো আমার কাছে। এরকম মুরব্বি নাই সমাজে? এরা বুঝি আল্লাহকে ভয় পায়? তখন এরা কি আল্লাহরে ভয় পায়? নামাজ কিন্তু পরে ঠিক আছে। অনেক মানুষ দেখবেন দাঁড়ায়া আমাদের নামাজ পড়া দরকার, এইটা করা দরকার, ওইটা করা দরকার, কিন্তু নিজের মধ্যেই নাই। আছে না নাই? আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় প্রত্যেক সিজনে 40 থেকে 50টা জেলা ঘুরি আলহামদুলিল্লাহ। অনেক মানুষ দেখছি ভাই, অনেক মানুষ দেখছি, অনেক বড় বড় নেতাকেও দেখছি, তারাও বসে বসে বয়ান করে নবীর শাফাত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, অথচ মাহফিলে আসে ক্লিন শেভ হইয়া। আছে না নাই? মাহফিলে আসে ক্লিন শেভ হইয়া। আরে যে নবীর শাফাত না করে জান্নাতে যাইতে পারবে না, সেই নবীর সুন্নাত কই তোমার মধ্যে? তুমি মানুষকে বুঝাইতেছো তো তোমার নিজের মধ্যেই তো বুঝ নাই। কথা কয় না? তোমার নিজের মধ্যেই তো বুঝ নাই, তুমি কারে বুঝাইতে যাও? যারা এই যে দিনের কথা বলে নিজেরা আমল করে না, তাদের উদাহরণটা গাধার মতো। কিসের মতো? গাধার উপরে আপনি যতই বই দিয়ে রাখেন, গাধার কোনো উপকারে আসবে? কিন্তু এই গাধার পিঠে বই দিয়ে আপনি বাসায় নিয়ে পড়তেছেন, উপকার আপনার হইতেছে। শুধু এখানেই নয়, মোমবাতি চিনেননি? মোমবাতি, মোমবাতি যখন জ্বালাবেন তো ওই মোমবাতির থেকে আশেপাশের মানুষ উপকৃত হয়, কিছু দেখতে পারে, কাজ করতে পারে। কিন্তু মোমবাতির কোনো লাভ আছে? সময় যায়, মোমবাতি গলতে গলতে শেষ হয়ে যায়। এই সমস্ত ব্যক্তিরা ওই মোমের মতো, গাধার মতো। এরা মানুষকে হেদায়েত করে ঠিক আছে, কিন্তু নিজের মধ্যে হেদায়েত নাই, নিজের মধ্যে হেদায়েত নাই। এই জন্য উমর বলছেন ওই যে রাখাল বকরি চড়াই, মনে আসেনি? পয়েন্ট মনে আছে? মনে রাখেন। ওই রাখালকে উমর বলছিল রাখাল তোর মতো যুবক সমাজে দরকার, তোর মতো যুবক সমাজে দরকার। এই যে এই জন্যই উমর বলছে তোর মতো যুবক দরকার। কেন জানেন? উমর এই যখন কাপড় বিলীন করে, কাপড় বিলায় তো প্রত্যেকে এক টুকরা করে কাপড় পাইছে, সবাই শুধু তার ছোট ঢাকতে পারছে, নাভির থেকে এই হাঁটু নিচে, হাঁটু পর্যন্ত, এই পর্যন্ত কাপড় দিয়ে ঢাকতে পারছে। কিন্তু জুমার মসজিদে যখন খুতবা দেয়, দেখে উমরের কাপড় অনেক বড়। একজন যুবক খুতবা থামায় দেয়, বলে এই উমর খুতবা বন্ধ করেন, আগে আমার প্রশ্নের জবাব দেন। উমর ভা করে তাকায় আছে, যুবক তোমার এত বড় সাহস, আমি উমরের সামনে দাঁড়ায় কথা বলো যে উমরকে দেখলে শয়তান ডরায়া 40 হাত দূর দিয়ে হাঁটে।
বলে যুবক কি বলতে চাও? বলে আরে আমরা তো কাপড় পেয়েছি এক টুকরা কইরা, আপনার কাপড় দুইটা কেন? কাপড় সবাই পেয়েছে একটা কইরা, আপনি খলিফা, আপনি বাদশা থেকে ক্ষমতার জোরে কি দুইটা নিছেন? আগে দুই কাপড় কেন এটা জবাব দেন, তারপরে আপনার পিছনে নামাজ পড়ুন। সুবহানাল্লাহ। যুবক উমরকেও ছাড় দেয় নাই, তো উমর কোনো কথা বলে না, কান্না করে। উমরের ছেলে দাঁড়ায় বলে আমার আব্বা পাইছে একটা আর আমি ছেলে পাইছি একটা, আমার আব্বা তো লম্বা মানুষ, কাপড়টা ছোট হয়ে যায় দেখা আমি আমার জামা আমার আব্বারে দিছি, আমি আমার জামা আমার আব্বারে দিছি। এই যুবকগুলো যদি আজকে সমাজে থাকে তো সমাজে দুর্নীতি থাকতে পারতো? কথা বলেন। কোন যে আউল বাউল যারা গান গায়, গান গাইতে পারতো? আবুল সরকার নাম শুনছেন না? কয়দিন আগে কি কয় জানেন? আল্লাহ এক এক সময় এক এক কথা কয়। তার কথা কি? লাউলা খলাকতুল আফলাকা কুল্লা, একবার আল্লাহ কয় আল্লাহ সবকিছু বানাইছে সবার প্রথমে, আবার বলে লাউলা মা খলাকতুল ইশ, সবার আগে আল্লাহ নূর বানাইছে, ভালোবাসা বানাইছে। আল্লাহর আগা মাথা কিছুই বুঝি না, নাউজুবিল্লাহ কয় না, আল্লাহর কথার আগা মাথা কিছুই বুঝি না। আবার উদাহরণটা দিছে কি, নাউজুবিল্লাহ, আল্লাহ মাফ করুক, কই যে এক মুখে যে দুই কথা বলে তার ওটা গুয়ানা পাসা, কই পাসা, আল্লাহর মুখ কি পাসা? নাউজুবিল্লাহ মিন যালিক। এই সমস্ত বদমাশদেরকে শায়েস্তা করার জন্য ওমরের জামানার মতো যুবক প্রয়োজন আছে না নাই? এই সমস্ত নাস্তিক মুরতাদদেরকে দুনিয়া থেকে উৎখাত করার জন্য, সমাজ থেকে বয়কট করার জন্য ওমরের জামানার মতো এখনো হাজার হাজার যুবক আমাদের দরকার, ঠিক কিনা বলেন? কিন্তু ওই যুবকগুলো আজকে আমাদের মাঝে নাই, ওই যুবকগুলোর ইশক নাই, ওই যুবকদের ঈমানের পাওয়ার নাই। কেন জানেন? কারণ আমরা যুবকদের রক্তের মধ্যে হারাম ঢুকাইয়া দিছি, যুবকদের হাতের মধ্যে মোবাইল ঢুকাইয়া দিছি। যুবকরা এখন কুরআন পড়ে না, নামাজ পড়ে না, তারা এখন মোবাইলের মধ্যে বেহায়াপনা করে, মোবাইল নিয়ে ব্যস্ত। এই যুবকগুলো যদি অ্যাক্টিভ হয়, যুবকগুলো যদি সতর্ক হয়, এই সমস্ত আউল বাউল দাঁড়ায় ফাউ কথা বলতে পারতো? একটা বাউল ফাউ কথা বলতে পারতো না। একটা কথা বলার আগে 10 বার চিন্তা করতো। আজকে মুসলমানের দেশে দাঁড়ায় মুসলমানের আল্লাহকে নিয়ে কথা বলে, মুসলমানের কোরআনকে নিয়ে কথা বলে, মুসলমানের নবীকে নিয়ে কথা বলে, অত জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। কথা বলেন ঠিক কিনা? অত জিহ্বা টেনে ছিঁড়ে ফেলা দরকার। এই জন্য স্পষ্ট ভাবে আপনাদেরকে জানাই, যেখানে এই সমস্ত গানের আয়োজন করবে সকল বাউল শিল্পীদেরকে স্পষ্ট করে বলবেন কুরআন হাদিসের সাথে সংঘর্ষ এমন কোন কথা গানের মঞ্চে বলা যাবে না। ইনশাআল্লাহ পারবেন না? আশেপাশে কোনো বাউল ফাউল আসতে দিবেন না, কোন বাউল আসতে দিবেন না, কোন গান বাজনা হইতে দিবেন না। মাহফিল করেন, করতে পারবেন না, গানও দিবেন না। ইনশাআল্লাহ সমস্ত হারাম কাজ থেকে জাতিকে বাঁচাইতে পারবেন তো ইনশাআল্লাহ? নাকি নবীদের কাজ কি খালি উলামায়ে কেরাম করবে, মাদ্রাসার ছাত্ররা করবে? না, এই দায়িত্ব সকল মুসলমানের পালন করতে হবে। যখন এই দায়িত্ব সকল মুসলমান পালন করবে, এই সমাজে কোনো ঘুষ থাকবে না, এই সমাজে কোনো সুদ থাকবে না, এই সমাজে মানুষ কথা বলার আগে 10 বার ভাববে আমি কি বিষয়ে কথা বলতেছি। আজকে নবীকে নিয়ে কটূক্তি করার পরেও, আল্লাহকে নিয়ে এমন বাজে কথা বলার পরেও ওই আবুল সরকারকে জেলখানার থেকে বের করার জন্য আন্দোলন করে। আরে ওরা তো মুসলমানের কাতারেই নাই, ওরা তো মুসলমানের কাতারেই নাই। যে আল্লাহর সাথে এমন বেয়াদবিপূর্ণ কথা বলতে পারে, তাকে গ্রেফতার করার পরে আবার কিছু নামধারী মুসলমান গেছে তার জেলখানা থেকে বের করার জন্য। বেহায়া কত বড় এরা, কত বড় বেয়াদব এরা। উচিত তো ছিল আমার যে আল্লাহর সামনে এত বড় বাজে কথা বলছো তো ফাঁসি হওয়া দরকার। মিয়া অত ফাঁসি হওয়া দরকার, কথা ঠিক না? আল্লাহর সামনে কেউ তো বেয়াদবি করে কথা বলতে পারে? আল্লাহর সাথে তো বেয়াদবিপূর্ণ কথা আপাতত আমরা সহ্য করব না ইনশাআল্লাহ, ঠিক আছে না? আমাদের এক ওস্তাদ দুদিন বলতেছিলেন আমাদের তো মরে যাওয়া উচিত ফাঁসি দিয়া, কিন্তু হারাম করছেন যে আল্লাহ। যদি আল্লাহ মৃত্যুবরণ করা হারাম না করতেন, সব মুসলমানদের ফাঁসিটা মরার দরকার ছিল। কেন? যে তোমার সামনে তোমার আল্লাহ নিয়ে বাজে কথা বলছে, কোরআন নিয়ে বাজে কথা বলছে, নবীকে নিয়ে বাজে কথা বলছে, তোমরা থাকতে কথা বলছে তো বলছে কিভাবে? তোমরা কি করছো? কি করছো? এখন তো আগুন ধরে যাওয়ার কথা এত বড় কথা বলার পরে। কিন্তু আমরা অনেকেই মনে করি না, মানুষ ভুল করতেই পারে, ভুল করলো সবাইকে নিয়ে। সব জায়গায় মানবতা চলে না, সব জায়গায় কি চলে না? মানবতা চলে না। ইসলাম বলে আল্লাহকে নিয়ে বাজে মন্তব্য করলে, নবীকে নিয়ে বাজে মন্তব্য করলে, কোরআন নিয়ে বাজে মন্তব্য করলে তাকে হত্যা করে ফেলো। তাকে কি করে ফেলো? হত্যা করে ফেলো। আর আমরা সেখানে মানবতা দেখাই। আমি কি আল্লাহর থেকে বেশি বুঝি? কথা বলেন, আমি আল্লাহর চেয়ে বেশি বুঝি না। এজন্য যদি মুসলমান হইতে চাই
এই রক্ত একটু গরম হওয়া লাগবে। আমি নামাজ পড়ি, রোজা রাখি না রাখি, কিচ্ছু না করি, কিন্তু আমরা আমার নবীরে ভালোবাসি। কথা বলেন, বাসি কিনা? আমার আল্লাহরে ভালোবাসি কিনা? কোরআন ভালোবাসি কিনা? কথা স্পষ্ট যে নামাজ পড়ি না এটা আমার ব্যর্থতা, রোজা রাখতে পারি না আমার ব্যর্থতা, হজ করতে পারি না আমার ব্যর্থতা, আল্লাহর হুকুম মানতে পারি না আমার ব্যর্থতা, কিন্তু আমার সামনে আমার নবীকে নিয়ে খারাপ কথা বলবা, আমার রবকে নিয়ে খারাপ কথা বলবা, আমার শরীরে বিন্দু পরিমাণ রক্ত থাকা অবস্থায় এইটা মেনে নিবে না, মুসলমান মানতে পারে না। এটা ঠিক কিনা বলেন?